আমাদের বোনকে রেপ করবেন? আগে বলুন, আগে বলুন, বলেন, আগে বলুন, পুরো বলুন, স্টুডেন্টদের এনে দেখা বলুন, করেন বলেন, আগে বলুন। সকলে শুনুন, এখানে ফেসবুক পেজ খুলে পরিষ্কার দেখে নিন, রাজদীপ মাইতি যার নামে এত চারিদিকে হচ্ছে নিউজ মিডিয়া যা হচ্ছে, তিনি হচ্ছেন ফেসবুকে বিভিন্ন মেয়েদেরকে কুরুচিকর মন্তব্য করেন, রেপ করে দেবে, রক্ষিতা রাখেন, বসে রক্ষিতা রাখেন, ছুরি লাইভে ছুরি দেখিয়ে বলে যে এই যে ছুরি রক্ষিতা রাখেন, আপনি সাবধানে থাকো। বলছি হচ্ছেটা কি বলুন তো, মানে হঠাৎ করেই দেখতে পাচ্ছি মানে একদিন খেলা হয়েছে, এবার খেলা ভাঙার একটা খেলা বা খেলা ঘোরার একটা খেলা। আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। রাজদীপ মাইতি কুখ্যাত অধ্যাপক, তৃণমূলের ওয়েব সুপার সদস্য, তিনি নিজেকে দাবি করেন এবং তৃণমূলও সেটা ডিজোন কখনো করেননি আজকে। এবং দীপশিতা ধর, মীনাক্ষী মুখার্জি, ঐশী ঘোষ সহ অসংখ্য বামপন্থী ছাত্র যুব নেত্রীদের বিরুদ্ধে তিনি যে অশ্রাব্য ভাষায়, অশালীনতম ভাষায় সেই ভদ্র সন্তান যা যা কথা বলেছেন, সেটা আমি অবশ্যই আপনারা, আমার মহিলা দর্শকরা, আমার শিশু যারা দর্শক আছেন, মাইনর যারা আছেন, কিন্তু তাদের রাজনীতিবোধ আছে, আমি তাদের সামনে কখনোই সে কথা বলবো না। তাদের উদ্দেশ্যে ভয়ঙ্করতম, অশালীনতম ভাষায় কথা বলেছেন। আজকে এসএফআইয়ের ছেলেরা আমার স্ট্রিটের ওপরে সরাসরি তাকে পাকড়াও করেছেন এবং থানায় নিয়ে গেছেন। যে কাজ পুলিশের করা উচিত ছিল সে কাজ করেছে এসএফআই। এই অবস্থা কেন তৈরি হচ্ছে? এবং রাজন্না হালদার আজকে সরাসরি সোনারপুর থানায় এবং বারুইপুর পুলিশ কমিশনারেটে তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন, লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে। তার যে অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে, রাজন্না হালদার এবং আইআইএম জোকা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি প্রতিষ্ঠানে কিন্তু পরপর ধর্ষণের ঘটনা ঘটছে। এবং কুণাল ঘোষ বলেছেন যে কোনো রাজনৈতিক দলেরই কিন্তু এখানে উপসংহারমূলক কোনো কথা বলা উচিত না। আমরা এরকম একাধিক বিষয় নিয়ে কথা বলবো বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এবং একটা কথা আমার দর্শকরা প্রত্যেকেই জানেন, যারা জানেন না বা যারা জানতে চান না তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিই, আমরা কিন্তু বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এই চ্যানেল আমরা পরিচালনা করি না। আমরা তাদের খবর বেশি করে দেখাই যাদের খবর মেইন স্ট্রিম মিডিয়ায় আসে না। মেইন স্ট্রিম মিডিয়া সরাসরি অত্যাচারের ভিডিও, লালসার ভিডিও দেখান দর্শকদেরকে, তাদের টিভি চ্যানেলে দেখান, কিন্তু রাজদীপ মাইতির খবর আমি এখনও অবধি, অন্তত এই ভিডিও যখন শ্যুট করছি, কোনো মেইন স্ট্রিম মিডিয়া দেখতে পারিনি। বাম নেতাদের কেউ আজ পর্যন্ত এক কাপ চা আমাকে খাওয়াননি এবং আমিও তাদেরকে এক গ্লাস জল পর্যন্ত কখনো অফার করিনি। আমার উদ্দেশ্য হচ্ছে, আমার কাজ হচ্ছে যাদের খবর সেইভাবে মেইন স্ট্রিম মিডিয়ায় আসে না সেই খবরকে তুলে ধরা। তার জন্য আপনারা যদি আমাকে কুৎসা করতে চান করতে পারেন, আমার কিছু যায় আসে না। কিন্তু জেনে রাখুন, আমরা কিন্তু এই কাজ চালিয়ে যাব, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ চলবে। স্যার, প্রথমেই যে কথা জিজ্ঞেস করার, যে রাজদীপ মাইতিকে আজকে যে ঘটনা এসে পরপর যে ঘটনা ঘটিয়েছে এবং তার বিরুদ্ধে রুল জারি করেছিলেন অবধি আদালত, কিন্তু পুলিশ নিষ্ক্রিয়, কেন এই ঘটনা স্যার? দেখুন, এ রাজ্যের যারা রাজনৈতিক নেতা ক্ষমতায় আছেন, মানে রাজনৈতিক প্রশাসক যাদের বলে, তারা একটা নির্দিষ্ট আদর্শকে লালন পালন করেন, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিদান দিয়ে দিয়েছিলেন যে ধর্ষণটা হচ্ছে সর্দি কাশির মতো একটা স্বাভাবিক ব্যাপার এবং মেয়েরা ধর্ষিতা হলে সেটা মেয়েদেরই দোষ, কারণ ছোট্ট ছোট্ট ছেলেদের কাজ। আর খুব অপরাধ কি, টাকা দিয়ে দেওয়া, মানে বাজারে গেলে পরে টাকা দিয়ে যেমন মুড়ি কেনা যায়, তিনি নিদান দিলেন যে মেয়েরা যদি ধর্ষিতা হন তাদের ওরকম বাজারের একটা মূল্য ঠিক করে দিলেন। এই যে একটা চিন্তা, রাজনৈতিক নেতার একটা সামাজিক চিন্তার যে প্রতিফলন, সেটা তার অনুগামীরা খুব নিষ্ঠাভরে মেনে নিয়েছে এবং নিষ্ঠাভরে পালনও করছেন। তার প্রত্যক্ষ ফল হচ্ছে একজন অধ্যাপক, আপনি বললেন, আমার তো শুনতে খারাপ লাগছে না, অধ্যাপক যে ধরনের অশালীন কথাবার্তা বলেছেন, যা ফেসবুক লাইভ আমি যা দেখতে পাচ্ছি, এবং তার এই যে বিকৃত মানসিকতা এবং সেই বিকৃত মানসিকতা, বিকৃত যৌন মানসিকতা, এই বিকৃত যৌন মানসিকতা তিনি লালন করছেন তার রাজনৈতিক নেতার উত্তরসূরি হিসেবে। তিনি একটি নাকি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, সেই সংগঠনের যে বিভিন্ন সময় ভূমিকা আমরা দেখেছি, যা মূলত শিক্ষা বিরোধী।
তারা সংগঠিতভাবে শিক্ষাটাকে চেষ্টা করছেন যারা প্রান্তিক স্তরের মানুষ তাদের সুযোগ বঞ্চিত করার জন্য, এবং সে ব্যাপারে ওয়েব কিপার যারা সংগঠনের সদস্য তারা খুব সক্রিয়। স্কুল উঠে যাচ্ছে, কলেজ উঠে যাচ্ছে, ছাত্র ভর্তি করতে গেলে পরে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা টাকা দিয়ে ছাত্র ভর্তি, এটা আমরা জীবনে শুনিনি। আমরা তো একসময় ছাত্র ছিলাম, অনেকেই ছিলেন, শিক্ষকও ছিলেন। সুতরাং এইসব একটা বিকৃত মানসিকতা রাজনৈতিক এবং সামাজিক যখন প্রশাসনের ক্ষমতায় থাকে তখন তার অবধারিত ফল এগুলো হয়। তাই পুলিশ কিছু করেনি, কেন পুলিশের কাছে এটাকে তো অপরাধ নয়, কেন পুলিশ মন্ত্রীর নিদান যা আছে সেই নিদানকে মান্যতা দিতে গেলে পরে এটাকে অপরাধ করা বলা যায় না। আমি গত কয়েকদিন একটি আলোচনা সভায় ছিলাম, সংগঠিত করছিলাম, সেখানে একজন খুব পরিচিত আমলা, উচ্চস্তরের আমলা, তিনি সারা ভারতের কেন্দ্রীয় সরকারের একটি দপ্তরের সচিব ছিলেন। তিনি তো বললেনই যে রাজনৈতিক নেতারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আমলারাও সেই দুর্নীতিকে ততোধিক মাত্রায় গ্রহণ করে। কিন্তু রাজনৈতিক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দল তারা যে দর্শন কার্যকর করার চেষ্টা করছেন, আমলারা সেটাকেই মান্যতা দেবেন, তাই পুলিশ কিছু করেনি, এবং সে কারণেই মানুষকে প্রতিরোধ করতে হবে। স্যার, আজকে প্রতিরোধের যে ছবি দেখলাম এটাও তো খুব কাঙ্ক্ষিত নয়। প্রশ্ন হচ্ছে একটি ছাত্র সংগঠনকে কেন, মানে আইনকে, যদিও তারা আইন নিজের হাতে তুলে নেননি, তারা আইনের দ্বারস্থই হয়েছেন, কিন্তু এই ধরনের, আমি আবারও জিজ্ঞেস করছি, তাহলে রাজ্য কি ধর্ষকদের অভয়ারণ্য হয়ে যাচ্ছে? এই রাজ্য ধর্ষকদের অভয়ারণ্য, দুর্নীতিবাজদের অভয়ারণ্য। আপনারা লক্ষ্য করবেন, গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বিষয়ে যে রায় দিয়েছে, সেখানে আদালত পরিষ্কার করে ভারতবর্ষের ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে বলেছেন যে শিক্ষক কারা কারা হতে পারে। হ্যাঁ, বেণীমাধবদের থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, পরবর্তীকালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইত্যাদি তিনি বিচারপতিরা সেসব উল্লেখ করেছেন। আজকে এসব কথা রায়ে বিচারপতিদের উল্লেখ করতে হচ্ছে, কারণ বিচারপতিরাও দেখছেন যে আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থাটা ক্রমশ দুর্নীতিতে আকণ্ঠ ডুবে যাচ্ছে। সেটাকে আটকাতে গেলে পরে শুধু আইনি বিধান নয়, সামাজিক বিধানও দরকার, সেই জন্যই তারা করেছেন। এবং আজকে ছাত্র যুবরা যেটা করেছেন, আমি কিন্তু অন্তর থেকে তাকে সমর্থন করি। কেন সমর্থন করি? যে আমরা যখন যুব ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, তখন এরকম কেউ কাউকে ইভটিজিংয়ে গেলে পরে আমরাই পেটাতাম। এটা ইভটিজিংয়ের থেকেও আরও বেশি, আরও খারাপ ছিল। একজন অধ্যাপক, পোটেনশিয়াল রেপিস্ট, একজন অধ্যাপক যদি ওই পর্যায়ে নামতে পারেন তবে কি দৃষ্টান্ত স্থাপন, প্রকাশ্যে বলছেন রক্ষিতা রাখবো, তিনি তাহলে তার যারা ছাত্রছাত্রী তাদের কাছে তিনি এই বার্তা দিচ্ছেন। সেই অধ্যাপককে যদি সেই ছাত্ররা তাদের নীতিবোধ থেকে ক্ষোভ প্রকাশ করে থাকেন, সেটা আদৌ গর্হিত কোনো অপরাধ নয়। আমি সেই ছাত্রছাত্রীদের যে মানসিকতা, সেই মানসিকতাকে কিন্তু আমি সম্মান জানাই। স্যার, বর্ণনার কথা একটু আসবো। বর্ণনা ধর্মঘটের দিন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছিল, যদি সেখানে মবকে ছত্রভঙ্গ করতে হয়, পুলিশের তার জন্য মেথড আছে, মডাস অপারেন্ডি আছে, তারা ফলো করুন, কোনো অসুবিধা নেই। বর্ণনার যে বিস্ফোরক দাবি, যে একজন কর্তব্যরত পুলিশ অফিসার, এবং তিনি অন ক্যামেরা ভিডিওয়ে আমরা পরিষ্কার ধরে রেখেছি যে আপনি আমার বুকে হাত দিচ্ছেন কেন, প্রাইভেট পার্ট। ঘটনা চলাকালীন যে ভিডিও এসেছে, হ্যাঁ, সেখান থেকে তো সত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। এবং ঠান্ডা মাথায় বলছিল না, যে দোষ রিফ্লেক্স নিয়ে চিৎকার করে বলছিল। এবং বর্ণনা, আমি তো বলবো নিশ্চয়ই তার পক্ষে আমাকে সওয়াল করতে হবে। আমি তো এই সওয়ালই করবো যে আমার তো আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আছে, আত্মরক্ষার সুযোগ আছে। আর যদি আমার কেউ শ্লীলতাহানি ঘটায়, তাকে আমি প্রতিরোধ করবই। সেই প্রতিরোধটাও যথেষ্ট কঠোর এবং দৃঢ় হবে। সেদিক থেকে বর্ণনা যেটা করেছেন সেটা অভিনন্দনযোগ্য। এবং ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করেনি, ওর যে রিফ্লেক্স আমি দেখছিলাম ইনস্ট্যান্ট। আজকে আমি যদি এই মুহূর্তে
কোনো একজন মানুষকে অকারণে ধাক্কাও দিই, হ্যাঁ, সে তো রিফ্লেক্সেই প্রতিবাদ করবে। না করার মানে সে মনুষ্যত্বহীনতা একদম। সুতরাং বর্ণনার ঘটনা বরং আমি বলবো বর্তমান সময়ে মহিলাদের একটা সাহস জুগিয়েছে, হ্যাঁ, যে তুমি তোমার সম্মান রক্ষার জন্য দরকার হলে বলপ্রয়োগ করো। স্যার এবার একটা অন্য প্রসঙ্গে আসবো। আপনি মিডিয়া হ্যান্ডেল যেভাবে করেন, পশ্চিমবাংলার খুব কম রাজনীতিবিদ সেভাবে মিডিয়া হ্যান্ডেল করেন, আমি অন্তত দেখিনি সেভাবে। সেই প্রসঙ্গে আমি আবারও বলছি, আমার কিন্তু কোনো মিডিয়া হাউসের কোনো সংবাদ মাধ্যমের বন্ধু আমার যারা আছেন, আমার যারা অগ্রজ আছেন, আমার যারা অনুজ আছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। কোনো ব্যক্তিকে বলছি না কেউ যদি নিজের গায়ে মাখেন নিজের দায়িত্বে মাখবেন। আমি বারবার করে বলছি একটা হাউস পলিসি নিয়ে কথা। যে সংবাদ মাধ্যম, আমি ভদ্রতা রক্ষা করে তার নাম করছি না, একটি ধর্ষণের ভিডিও সম্প্রচার করতে পারে, তারা আজকে রাজদীপ মাইতির ক্ষেত্রে যে প্রতিরোধ গড়ে উঠলো তার ভিডিও কেন দেখাচ্ছে না? দুর্ভাগ্যজনকভাবে যদি এটা হয়ে থাকে, এই যে মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছেন কারা? পুঁজিপতিরা। হ্যাঁ, এই মিডিয়াগুলো নিয়ন্ত্রণ ধান্দার পুঁজিপতিরা চান সমাজের তরুণ সমাজ ক্রমশ অবক্ষয়ী মানসিকতার শিকার হোক, তাদের মধ্যে প্রতিবাদী মানসিকতাটা যেন না জেগে ওঠে। এটাও একটা পরিকল্পনা। এই প্রচার মাধ্যমে কিন্তু তারা যুব সম্প্রদায়কে ক্রমশ নেতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করছেন। তাই তারা ওটাকে অনেক বড় করে দেখাচ্ছেন, আর এই প্রতিবাদ থেকে তারা হয়তো কৌশলে নিন্দামূলকভাবে দেখাবে না, আর কিছুই না। স্যার এবার আমি কুণাল ঘোষের প্রসঙ্গে আসবো, যদিও আপনি বলেন যে ওনার প্রশ্নের উত্তর প্রসঙ্গে আপনি কোনো কথা বলবেন না, কিন্তু আমি কুণাল ঘোষের কথা যদি বা ছেড়ে দিই, একজন শাসক দলের বা শাসক দলও ছেড়ে দিলাম, একজন রাজনৈতিক নেতা এই অসময়ে দাঁড়িয়ে, দুঃসময়ে দাঁড়িয়ে, অভয়া মাস চলছে, সেই সময়ে দাঁড়িয়ে তিনি বলছেন যে ধর্ষণ নিয়ে কোনো রাজনৈতিক দল এখনই উপসংহারমূলক বিবৃতি দেবেন না। আজকে IIM জোকার মতো প্রতিষ্ঠানে কি ঘটনা ঘটলো? কুণাল কার মুখপাত্র? এ রাজ্যের তৃণমূল দল মানে ব্যক্তিকেন্দ্রিক দল। মমতাই ওখানে শেষ কথা, এবং মমতাই ধর্ষণের পক্ষে নিদান দিয়েছেন। কুণালকে সেটা সমর্থন করতেই হবে। এই সমর্থনটা সরাসরি করার মতো সাহস নেই, তাই নেতিবাচক দিক থেকে অন্যরা কেউ আক্রমণ করবেন না এই কথাটা বলে তিনি ধর্ষণের পরিবেশকে প্রকৃতপক্ষে নেতিবাচকভাবে সমর্থন করছেন। স্যার কুণাল ঘোষ তো সাংবাদিক, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক, তিনি সুবক্তা, এবং আমার ধারণা তার বুদ্ধিবৃত্তিও যথেষ্টই আছে। না হলে একের পর এক, মানে উনি যেভাবে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কাছের মানুষ হয়ে উঠেছেন, অত্যন্ত ক্ষিপ্র বুদ্ধি থাকা ছাড়া সম্ভব না। বোধের কি একটু অভাব হয়ে যাচ্ছে? আমার কুণালবাবুর কাছে বড় জানতে ইচ্ছা করে যে একটু সহানুভূতি বা এমপ্যাথি নেই। উনি প্রথমেই ডিজন করে দিচ্ছেন যে এখানে আমাদের কিছু করার নেই। স্বাধীন চিন্তার ক্ষমতাই নেই, চিন্তাটা মডিউলড হচ্ছে। মমতা এবং তৃণমূলকে যেভাবেই হোক রক্ষা করতে হবে, কারণ তৃণমূলকে রক্ষা করলে ওর ভবিষ্যৎ রক্ষিত হবে। সেই দৃষ্টিকোণ থেকে, সাংবাদিক মানসিকতা থেকে, স্বাধীন চেতনা দিয়ে সত্যকে সামনে আনার মতো বোধ বুদ্ধি তার হারিয়ে গেছে। স্যার একেবারে শেষ প্রশ্ন আসবো। রাজন্না হালদার তৃণমূলের যুব, এখন আর তৃণমূল বলা যাবে না, সাসপেন্ডেড আমি অবধি বলতে পারি। তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। দুটো প্রশ্ন, এতদিন পরে কেন করলেন? উনি বলেছেন দলের ওপর আস্থা রেখেছিলাম, কেনই বা রাখলেন? সেই আস্থা গেলই বা কেন? আর পুলিশ প্রশাসনকে তো এখনও পর্যন্ত দখলমে কন্ট্রোল করেন তার দল। শেষ পর্যন্ত তার সামান্যতম বোধ বুদ্ধি হয়েছে, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, সেই জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছেন অন্ততপক্ষে আইনি পরিকাঠামোর মধ্যে তার অস্তিত্বটা প্রমাণ করার জন্য। তা না হলে তার কথাগুলোকে সাধারণভাবে লোকেই মনে করে দিচ্ছিল যে এটা মূল্যহীন কথা। সেটা মূল্যহীন যে নয় করবার জন্য তিনি গেছেন, তারা আর কিছু না। স্যার একদম শেষ প্রশ্ন, আপনি কি রাজন্না হালদার আপনার বিরোধী দলের ছাত্রনেত্রী হতে পারেন, কিন্তু তিনি যদি আইনি সাহায্যের জন্য আপনার কাছে আসেন, কারণ অভিযোগ তো ভয়ঙ্কর, সেক্ষেত্রে রাজন্নার ওপর আমরা অন্তত পূর্ণ সহানুভূতি রয়েছে। একজন ভদ্রমহিলার একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তে পারে না, সেটা ভদ্রতা নয়। আপনি কি তার পাশে দাঁড়াবেন? যে কোনো মানুষ যখন তার মানবাধিকার রক্ষার জন্য আমার কাছে আসবেন, আমার সাধ্যমতো সাহায্য করব, কিন্তু কেউ যদি মানুষের মানবাধিকার ধ্বংসের জন্য আসেন তাকে প্রত্যাখ্যান করব। অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং আপনাদেরকেও খুব স্পষ্ট বলি যে যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন যতক্ষণ আসবে, এবং অত্যাচারিত মানুষের কথা, নিপীড়িত মানুষের কথা কিন্তু কবির সৌরভ ইউটিউব চ্যানেল, 2 তারিখ রাজনৈতিক দল নির্বিশেষে বলে যাবে। আমাদের বন্ধুকে রেপ করবেন,
বলুন আগে বলুন আগে বলুন ক্ষমা চান বলেন আগে বলুন ক্ষমা চান পুরো বলুন স্টুডেন্টদের এনে দেখাবো কি করেন ক্ষমা চান বলেন আগে বলুন ক্ষমা চান সকলে শুনুন, এখানে ফেসবুক পেজ খুলে পরিষ্কার দেখে নিন। রাজদীপ মাইতি, যার নামে এত চারিদিকে হচ্ছে নিউজ মিডিয়া যা হচ্ছে, তিনি হচ্ছেন ফেসবুকে বিভিন্ন মেয়েদেরকে কুরুচিকর মন্তব্য করেন, রেপ করে দেবে। কি বলেন? রক্ষিতা রাখেন, বসে রক্ষিতা রাখেন, ছুরি লাইভে ছুরি দেখিয়ে বলে যে এই যে ছুরি বার রক্ষিতা রাখেন। আপনি সাবধানে থাকো। আপনি প্রফেসর, আপনি প্রফেসর, আপনি প্রফেসর তো, আপনি প্রফেসর তো, আপনি বলবেন রেপ করবেন, মেয়েদেরকে রেপ করবেন। কেউ একজন কমেন্ট করলে আপনি রেপ করবেন তাকে, তাকে আপনি রেপ করবেন। আগে বলুন আপনি রেপ করবেন। এই থেকে কসবা ল কলেজ হয়েছে। আপনারা ক্যাম্পাস গুলোকে অবস্থা খারাপ করে দিয়েছেন। আপনারা ক্যাম্পাস গুলোকে রেপিস্ট বসেন। ফেসবুক প্রোফাইল আপনি তৃণমূল করেন তো, আপনি ওয়েব কুপা করেন তো, আপনি ওয়েব কুপা করেন তো, রাতে দরকার নেই। কি করেন না? করেন না? নেতাদের আপনার প্রোফাইল খুলবে এক্ষুনি, দেখাবো আপনাকে। উনি অন্য ভিন্ন রেপ করবেন, হতে পারে, ঘটবে না কি? আপনি রেপ করবেন, আপনি কি ওই চালিয়ে খেলা হবে? আপনি বলে ভয়ঙ্কর খেলা হবে, আপনি পোস্ট করছেন, ভয়ঙ্কর খেলা হবে। সোশ্যাল মিডিয়ায় রেপ টেক দিচ্ছে মেয়েদেরকে। চলেন থানায় চলুন, চলেন 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 চলেন, কিছু করবো না, আমার সিটে নিয়ে চলেন। চাইলে অনেক কিছু করতে পারতাম, সবাই হাত সবাই তারা পালাচ্ছেন করে। আমাদের শিক্ষা এটা নয়, অত বড় মন্তব্য আমাদের কত বড় মন্তব্য আপনি হয়েছে? শিক্ষার পরিচয় আমরা দিচ্ছি। আপনার 180 ডিগ্রি থাকতে পারে, আমাদের হয়তো 2টো ডিগ্রি থাকতে পারে। আমাদের শিক্ষাটা এটা নয়, এখানে আপনাকে ফেলে মারতে পারতাম, কেউ কিছু বলতো না। আপনি যা করেন ওনাদের দেখালে ওনারাও ফেলে মারতেন আপনাকে। কিন্তু আমরা কি ক্ষমা চাই নিচ্ছেন আপনি? আপনি ওপেন ফেসবুকে সেট করবেন, পোস্টগুলো দেখাবো দেখি আপনাকে। আপনি রক্ষিতা রাখেন, আপনি রক্ষিতা রাখেন, কাকে রক্ষিতা রাখেন, কাকে আগে ছুরি রেখে হুমকি দেন, কাকে আগে বলেন যে মুখ দেখে ভালো লাগছে না, রাতে অন্য কে সোনাগাছির দালালকে আপনি ওখানে লিখেন। আর কোন পার্টি কেন লিখবেন কেন? আপনি পার্টি শয়ের ছেলে লিখবেন কেন? এটা আমরা থানায় গিয়ে বলবো। সে যে কোনো সংগঠন করতেই পারে, লিখবেন কেন? আপনি কি করবে না, কি করবে না? চলেন, আপনার প্রোফাইল যখন ঘটবে নাকি? আপনি রেপ করবেন বলছেন, আবার ওই পোস্ট করছেন। কোন সাহসে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রেপ কি করবেন আপনি? চলেন, সাহসে করছেন? আপনি এই কলেজের তো প্রফেসর, আপনি এই আমি এই কলেজের ছাত্র, আমি এই কলেজের ছাত্র। আপনাকে আপনি বলে রেপ করবেন? কোন বাড়ির ছেলে মেয়েকে পাঠাবে কেউ? কোন এই কলেজে ভর্তি হবে? স্বপ্নে রেপ করবেন আপনি? শিক্ষক হয়ে কেন ঘটেছিল? ঘটবে কেন? আপনি বলবেন কেন? বলবেন কেন? আরে ক্ষমা তো আমিও চাইতে পারি। আমি শোনে অ্যাডমিন ছিলেন কি? এইখানে আমরা পোস্টার লাগিয়ে গেছিলাম, আপনি তারপরে কি লিখেছেন? এখানে কি লিখেছেন? আপনি কি বলেছিলেন? কি বলেছিলেন আগে বলেন, কি বলেছিলেন আগে বলেন, কি বলেছিলেন, কি বলেছেন আগে বলেন। যে কলেজে ঢোকা সেটা ভেঙে দেবো, এইটা বলেছেন? কলেজে যখন সেটা ভেঙে দেবো, আপনার ছাত্র যদি পোস্টার মারে যে রেপ টেক করছেন কেন, আপনি বলেন সেটা ভেঙে দেবো কলেজে ঢুকলে? কি না, আপনি তো বলেছেন এটা। আমরা প্রোফাইল আমরা দেখাবো এক্ষুনি, আপনি কি দেখাবো? ঘটনার সাথে আমি দেখাবো। কি যুক্ত নয় তাহলে কি আপনার নামে কে করছে? নাকি দামি আছে? তাহলে আপনি কেন করেননি? আপনি কেন এফআইআর করেননি যে আমার নামে পোস্ট করছে? আপনি করেননি কেন? হাইকোর্টের নির্দেশ আছে আপনার এগেন্সটে। কোন দাম আপনাকে চলেন তো দেখি একবার, দেখি কোন পুলিশ বসে আছে, কেন অ্যাকশন নেয়নি? অলরেডি যে বলেছিল ফেসবুকে যে মহিলাদের রাস্তায় দেখলে রেপ করবে, সেই রাজদীপ মাইতি মহিলাদের রক্ষিতা রাখে, রক্ষিতা নাকি নাম করে করে বলেছিল কি আমি রক্ষিতা রাখি, নাম করে বলেছিল মুখটা আমার ভালো লাগছে না। কলেজের প্রফেসর, এই কলেজের প্রফেসর, উনি এই কলেজের প্রফেসর, অনেক তো সাহস। উনি বলছেন রেপ করবেন, ওপেন প্ল্যাটফর্মের মধ্যে রেপ করছেন। চলুন আমরা কি বলবেন আপনি, কি বলবেন আপনি? চলেন, ওটা অ্যাকশনটা পুলিশকে দিয়ে নেওয়া, আমরা আঁচও কাটবো না আপনার গায়ে। সাধারণ মানুষ সাক্ষী আছে। কি ঘটবে নাকি? ঘটেছে তো, ঘটেছে তো, কেন ঘটবে? ঘটবে কেন? আপনারা ক্যাম্পাসে করবেন কেন? আপনারা বলছেন সমাজের বুকে আপনি চলেন, বার্তা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন?